বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ঈদ গত হয়ে গেল, আজকে 7 দিন হয়ে গেছে। আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও বার্তা নিয়ে আসছি না ঈদের আগ থেকে ঈদের পরবর্তী 7 দিন পর্যন্ত। যাই হোক, আমরা তারপরও কাজ চলমান আছে, কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি। আপনারা জানেন যে আমরা তরুণ শিক্ষকরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে কিভাবে বাংলাদেশের যতগুলো শিক্ষক সংগঠন আছে তাদেরকে একটা মঞ্চে বসানো যায়। সে লক্ষ্যে আমাদের চেষ্টা তদবির চলমান আছে। আপনারা জানলে খুশি হবেন যে আগামীকাল থেকে আমরা প্রত্যেকটা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদেরকে দাওয়াত দেওয়ার কাজ শুরু করব। তা আপনারা দেখতে পারবেন বা আমরাও আপনাদেরকে জানাবো। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে জাতীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার আগে যে শিক্ষকদেরকে বেতন এবং শিকি ঈদ বোনাস না পেয়েও ঈদ উদযাপন করতে হয়, এই কষ্ট কিভাবে লাঘব করা যায়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে 12,500 টাকা দিয়ে সংসার চালানো যায় না। আমরা যথাযথ কর্তা ব্যক্তিদেরকে তুলে ধরেছে যে আপনারা আমাদের বেতন বর্ধিতকরণ করতে না পারলে অন্তত পক্ষে কিভাবে আমাদের এই স্বল্প বেতন দিয়ে সংসার চলে তার একটা পারিবারিক বাজেট তৈরি করে দিবেন। এখন পর্যন্ত তা সম্ভব হয় নাই এবং হবেও না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। তারপরও যথাযথ কর্তা ব্যক্তিরা কেন আমাদের দিকে নজর দিচ্ছে না, প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো সমাধান করা হচ্ছে না। আপনারা জানেন যে জুনে আমাদের নতুন বাজেট আসছে, যেই বাজেট প্রায় 6 লক্ষ কোটি টাকার ও বেশি হতে যাচ্ছে। আমরা সেই বাজেটে আমাদের জন্য যেন প্রতিশ্রুতি দেওয়া প্রত্যেকটা বিষয়ের সমাধান খুঁজে পাই এবং মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদেরকে যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করেন এবং মহান সংসদ থেকেই যেন সুস্পষ্টভাবে বলা হয় যে আমরা 1200 মেগা প্রজেক্ট নিয়েছিলাম, তার মধ্যে শিক্ষাকে নেই নাই। এবার বাজেট থেকে আমরা শিক্ষাকে মেগা প্রজেক্ট হিসাবে নিব এবং বাংলাদেশের শিক্ষার উন্নয়নকল্পে আমার যা যা করা দরকার সবই করব। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার কাছে শুধু জানান যে কি করতে হবে। কেন যথাযথ কর্তা ব্যক্তিরা জানাচ্ছে না বা মাননীয় প্রধানমন্ত্রীও কেন স্বেচ্ছা প্রণোদিত শিক্ষার দিকে নজর দিচ্ছে না আমরা জানি না, কিন্তু আমাদের অবস্থান থেকে কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছি, যা সরকারের ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত কেউ অজানা থাকবে তার কথা নয়। তারপরেও কেন হচ্ছে না, আমরা কেন আরো নতুন নতুন বৈষম্যের বেড়াজালে আবদ্ধ হচ্ছি, বদলি চালু হতে যাচ্ছে তা কেন সার্বজনীন হচ্ছে না, কেন আমাদের এই বৈষম্যগুলো দূরীকরণ করা হচ্ছে না, তার প্রশ্ন খোঁজার জন্যই আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, শুধুমাত্র আমরা চেষ্টা চালালেই হবে না, সবাইকে সহযোগিতা করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে তরুণ শিক্ষকরা একটা প্ল্যাটফর্মে আনার জন্য নেতৃবৃন্দদের কাছে আগামীকাল থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা যেই শিক্ষক সংগঠনের ব্যানারেই হন না কেন, তাদেরকে আপনারা একটু এই বিষয়টা জানান দিবেন যে ঐক্য ছাড়া মুক্তি নেই, আর ঘুমন্ত অবস্থায় শিক্ষকদের অধিকার আদায় করা যায় না। কেন ঘুমন্ত অবস্থার কথা বললাম, বাংলাদেশের শিক্ষক সংগঠন আছে 150-ও বেশি, যদিও অনেকগুলো সংগঠন আছে মৃত। মৃত বলতে তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না। যদিও বাংলাদেশে অনেক বড় একটা সংগঠন আছে জমিয়তুল মুদাররিসিন, যারা ইচ্ছা করলে শিক্ষকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারত, তাদের কিন্তু কোনো কার্যকলাপ আপনাদের চোখে পড়ছে না বা আমাদের চোখেও পড়ছে না। সেই লক্ষ্যে আমরা সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য এবং সবাইকে নিয়ে আমরা একটা আগামীতে কি করতে হবে, কোন পথে হাঁটলে সরকার আমাদের এই বৈষম্যের বেড়াজাল থেকে মুক্তি দিতে পারে বা বাজেটে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো সমাধান করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু এখনই কাজ করতে হবে। আপনারা জানেন যে বাজেট হবে জুন জুলাইয়ে, কার্যক্রম কিন্তু এখনই চলমান আছে। কোন খাতে কত বরাদ্দ দেওয়া হবে, কি করতে হবে, কেমনে হবে, কি আসো বিষয়, কত হাজার কোটি টাকা, কত লক্ষ কোটি টাকা কোথায় কোথায় যাবে, সব কিছু কিন্তু এখান থেকেই অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা কেন নীরব? আমাদেরকে তো নীরব থাকলে হবে না, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, এটাই হলো প্রত্যাশা।
আর আপনাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।